আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাইতেছি সেটা হলো, আমরা সাধারণত যারা বাইকার্স ভাইয়েরা আছি তারা আমরা একটা বাইক যখন দীর্ঘদিন চালাই, দীর্ঘ 10 থেকে 12 বছর একটা বাইক চালার পরে সে বাইকের সাধারণত ট্যাঙ্কিটা নষ্ট হয়ে যায়। আমরা অনেকে এই বিষয়টা বুঝতে পারি না। যেমন দীর্ঘ দেখেন 8 থেকে 10 বছর, 10 থেকে 12 বছর একটা বাইক চলার পরে বাইকের যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির নিচ দিয়ে আমরা দেখতে পাই যে ফুটায় ফুটায় আপনার তেল পড়তেছে, তেল বের হইতেছে। সেক্ষেত্রে আমরা একটা হতাশার ভিতরে চলে যাই, হতাশার ভিতরে পড়ে যাই যে তেল বের হচ্ছে, এখন আমাদের ট্যাঙ্কি হয়তো বা ফেলে দেওয়া লাগতে পারে, ট্যাঙ্কি হয়তো বা বাদ যেতে পারে। আসলে বিষয়টা তেমন না। আপনার যখন একটা ট্যাঙ্কির দাম অনেক টাকা, সাধারণত 7 থেকে 8 হাজার টাকা সাধারণত একটা ট্যাঙ্কির দাম হয়ে থাকে। তো আপনাদের এই সমস্যার সমাধান হিসেবে আপনারা চলে আসবেন আমাদের এখানে। আমাদের সকলের প্রিয় বড় কাকা আব্দুল কাদের লস্কর, তিনি আপনাদের সুন্দর একটা সার্ভিস দিয়ে দেবেন। যদি কারোর ট্যাঙ্কি নিচ থেকে এরকমভাবে তেল পড়ে, তারা এখানে চলে আসবেন এবং আপনাদের ট্যাঙ্কি, মোটর সাইকেলের ট্যাঙ্কিটা সুন্দরভাবে রিপেয়ারিং করে নিয়ে যেতে পারবেন। ফলে আপনারা দীর্ঘদিন আবারও প্রথমের মতোই আবার আপনার ট্যাঙ্কিটা ব্যবহার করতে পারবেন। যদি আপনার ট্যাঙ্কির নিচ থেকে ছিদ্র থাকে, তাহলে অল্প অল্প করে একসময় আপনার অনেক তেল বের হয়ে যাবে, আপনার অনেক কষ্ট হবে, অনেক লস হয়ে যাবে, মোটর সাইকেলের পিছনে অনেক খরচ হয়ে যাবে। তাছাড়া যখনই তেল ট্যাঙ্কি থেকে বের হয়ে ইঞ্জিনের পরে পড়বে, বিভিন্ন ধরনের ধুলাবালি, রাস্তার ধুলাবালি, এটা আপনার ইঞ্জিনে লাগবে এবং ইঞ্জিনের সাথে এঁটে যাবে, দেখতে খারাপ লাগবে। এ কারণেই যদি আপনার ট্যাঙ্কির নিচে ছিদ্র হয়ে থাকে, আর দুশ্চিন্তা না করে সরাসরি চলে আসেন আমাদের ঠিকানা। আমাদের ঠিকানা যশোর মাগুরা মহাসড়ক, খাজুরা কলেজ গেটের অপোজিটে। এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন আমাদের সকলের প্রিয় বড় কাকা আব্দুল কাদের লস্কর। তিনি খুবই দক্ষতার সহিত কাজ করে থাকে। আপনারা দেখতে পারতেছেন কিভাবে একটা ট্যাঙ্কির তিনি কাজ করতেছে। তিনি খুব সুন্দরভাবে ট্যাঙ্কিটি পরিষ্কার করে নিলেন এবং যেখানে যেখানে লিক রয়েছে তিনি শনাক্ত করে তারপরে লিক জায়গাটা দেখতে পারতেছেন লিক ভরাট করতেছে। আসলে তিনি 12 থেকে 15 বছর ধরে এই লাইনে কাজে আছে। আর তার কাজের যে অভিজ্ঞতা, যারা একবার কাজ করায় নিয়ে গেছে তারা সকলেই প্রায় বলে যে বড় লস্কর ছাড়া অন্য কারোর থেকে আর কাজ করাবো না। সাধারণত তারা দেখতে পারে যে আমার বড় কাকা, তার থেকেই অনেকে কাজ শিখে খাজুরায় কাজ করতেছে। তাহলে উস্তাদ দেখে শিষ্যর থেকে কি জন্য কাজ করাবে? এ কারণেই খাজুরার ভিতরে তিনিই কিন্তু হেড, রেডিয়েটর, মোটর সাইকেলের ট্যাঙ্কি শুধুমাত্র বড় কাকাই করে থাকে, আর অন্য কেউ করে না। আর হেড, রেডিয়েটর বড় কাকাই উস্তাদ। কাজেই চলে আসেন। যদি কারোর পাওয়ার টিলারের হেড অথবা সকল ডিজেল ইঞ্জিনের যদি হেডে লিক করে, হেডে সমস্যা হয়, চলে আসবেন এখানে, খুব সুন্দর একটা সার্ভিস নিয়ে যাবেন। যদি কারোর রেডিয়েটরের, যাদের পাওয়ার টিলার আছে, আলম সাধু আছে, আপনার রেডিয়েটর নষ্ট হয়ে যায়, রেডিয়েটর লিক করে, রেডিয়েটরের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এই সমস্যার সমাধান পেতে চাইলে সরাসরি চলে আসতে হবে আমাদের এখানে। আমাদের বড় কাকা দীর্ঘদিন যাবত এই লাইনে আছে, এই কাজগুলোই করে থাকে। দেখতে পারতেছেন তার মাথার যে চুল, মুখের যে দাড়ি, এগুলো শুভ্র বর্ণ ধারণ করেছে। এগুলো তো আর এমনি এমনি আসে নাই। মুখের দাড়ি, মাথার চুল, এগুলো তো এমনিতেই শুভ্র বর্ণ ধারণ করে নাই, দীর্ঘ একটা সময় লেগেছে। এগুলো মাথার চুল, মুখের দাড়ি শুভ্র বর্ণ ধারণ করতে দীর্ঘ একটা সময় লেগেছে। তিনি দীর্ঘদিন যাবত এই লাইনের সাথে সম্পৃক্ত আছে, যার ফলে তিনার এক বিশাল অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। যে অভিজ্ঞতার ফলেই তিনি কোনো একটা সমস্যা দেখলেই বুঝতে পারে ভিতরে কি হয়েছে। কাজ করতে করতে একসময় একটা অভিজ্ঞতা চলে আসবে। আর কাজকে কখনো ফাঁকি দিতে নেই। যদি আপনি কাজকে ফাঁকি দেন, তাহলে কাজও আপনাকে ফাঁকি দিবে।
আমাদের এক উস্তাদ আমাদের বলতো যে মান ফাঁকিয়া ফুকিয়া, যে কাজকে ফাঁকি দেয় কাজও তাকে ফাঁকি দেয়। এ কারণেই আমাদের বড় কাকা, তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, খুব সুন্দর একটা সার্ভিস দিতেছে। এ কারণেই তার শিষ্য দিয়ে এখন চতুর সাইড ভরে গেছে। অনেকেই তার কাজের সুনাম চতুর্দিকে ছড়াইয়া ফেলেছে। যেহেতু বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, মিস্ত্রি তোমার নাম কি কাজে পরিচয়। তিনি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, তো তার কাজের পরিচয় হলো তার মিস্ত্রির অভিজ্ঞতা, তার কাজের অভিজ্ঞতাই হলো তার কাজ। আপনার যদি মোটর সাইকেলের ট্যাঙ্কি নষ্ট হয়ে থাকে, কোনো চিন্তা নেই, সরাসরি চলে আসবেন আমাদের বড় কাকার কাছে। যদি তার লোকেশন না জানতে পারেন, জায়গা চিনতে সমস্যা হয়, সরাসরি চলে আসবেন আমাদের দোকান, যশোর মাগুরা মহাসড়ক, খাজুরা কলেজ গেটের অপোজিটে। এখানে আসলেই বড় কাকার সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনার বাইকের সুন্দর একটা সার্ভিস নিয়ে যেতে পারবেন। তাছাড়া অনেকের আপনার যে আম গাছ, লিচু গাছ, বিভিন্ন গাছে স্প্রে করা হয়, যে বড় স্প্রে মেশিন সমস্যা হয়ে থাকে, তাদের সমস্যাগুলোর খুব সুন্দর একটা সমাধান কাকার কাছে রয়েছে। এজন্য যদি কেউ এ সমস্ত সমস্যার ভিতরে ভোগেন, চলে আসেন, আপনার সমস্যাটাকে দূর করে সুন্দর একটা সার্ভিস নিয়ে যান। দেখতে পারতেছেন বড় কাকা কি সুন্দরভাবে তার কাজগুলো করতেছে। কাজের ভিতরে তিনি নিরলস, অলসতার কোনো ছোঁয়া তার ভিতরে নেই। কাজ শেষে লিক সবগুলোই সারা হয়ে গেছে, তারপরেও তিনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোয় তিনি একটা কাজ করতেছে। দেখেন সবগুলো এই লিকটা কিন্তু ধরা পড়েনি, তারপরে তিনি হাত দিয়েছে, হাতের স্পর্শই বলে দিয়েছে এখানে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে। এটাই হলো তার অভিজ্ঞতা। তিনি সঙ্গে সঙ্গে ওই জায়গাটা শনাক্ত করলেন এবং যে লিক রয়েছে সেই লিকটা শনাক্ত করে ভিতরে পরিষ্কার করলেন এবং লিকটা সংশোধন করে ফেললেন। সর্বশেষ তিনি কাজ যখন শেষ হয়ে গেল, ট্যাঙ্কিটা এবার তিনি পরীক্ষা করবেন যে কোনো জায়গা দিয়ে আবার লিক করে কিনা। এ কারণে তিনি ফিল্টারের যে লাইন রয়েছে, লাইনটা লাগাইতেছে। এবার দেখি কি করে। আমরা দেখতে পারতেছি যে সুন্দরভাবে পরিষ্কার করতেছে, যেহেতু কাজ করলো, ময়লা, অনেক ধরনের ময়লা লেগে থাকবে। এ কারণে তিনি পরিষ্কার করে এবার দেখতে পারতেছি তিনি ভিতরে ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকাইতেছে, পানি ঢুকায় চেক করবে। খুব সুন্দর করে চতুর সাইডে লক্ষ্য করে ভালোভাবে চেক করতেছেন। আসলে ভিডিওতে অনেক সময় লাগে কাজ করতে, এ কারণে আমাদের একটু টানায় দেওয়া, না হলে অত সময়, দীর্ঘ সময় ধরে কাজ দেখতেও একঘেয়েমি লেগে যায়। এ কারণে একটু টানায় দেওয়া। দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে তিনি চেক করতেছে কোনো জায়গা দিয়ে পানি বের হয় কিনা, কারণ যদি পানি বের হয় তাহলে সেই জায়গা দিয়ে আবার তেল লিক করবে। তিনি চেক শেষে পানিটা বের করে ফেলবেন। আমরা দেখতে পারতেছি তিনি ফিল্টার খুলে নিচ্ছেন এবং যে গ্রাহক আছে, গ্রাহকের কাছে তিনি ট্যাঙ্কিটা বুঝিয়ে দেবেন এবং এর ভিতরে এখন কি কি করতে হবে সেগুলো তিনি গাইডলাইন দিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে প্রথমে সুন্দরভাবে পরিষ্কার করে কিছু পরিমাণ তেল এর ভিতরে ঢুকিয়ে পরিষ্কার করে নেবেন, এভাবে বলে দিচ্ছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।